প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এবার অনেকটাই ফুরফুরে বিএনপি। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন নির্বাচনকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাদের মতে দলের জন্য বড় বাধা অভ্যন্তরীণ কোন্দল, আবার নির্বাচন ও ভাবমূর্তি সংকটে ফেলতেও চলছে ষড়যন্ত্র। এসব মোকাবেলায় পরীক্ষিত নেতাদের মূল্যায়নের তাগিদ তৃণমূলের। নানা চড়াই উতরাই পেরিয়ে প্রতিষ্ঠার ৪৭ বছরে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। ফ্যাসিবাদের পতনের পর দলটির রাজনীতি এখন নির্বাচনমুখী। সে লক্ষ্যেই চলছে সভা সমাবেশ কর্মসূচি। দুঃসময়ে জেল জুলুম মোকাবিলা করে যারা দলের হাল ধরেছেন, এবার নিজ দল থেকে সরকার গঠন ও জনকল্যাণের স্বপ্ন তাদের। তবে নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের কথাও বলছেন কেউ কেউ। কিসের জন্য ত্যাগ? জনগণের জন্য ত্যাগ। বাংলাদেশের মানুষের যেন সকল অধিকার যেন তারা লিগেলি পায়, ন্যায্যভাবে পায়, এই জন্য জিয়া রহমান আমাদেরকে ওইটা শিখিয়েছেন। আজকে যে তৃণমূলকে অবহেলিত করে রেখেছে, সেই তৃণমূলকে দিয়ে যেন নতুন করে দল গোছাইয়ে সাজানোর চেষ্টা করে। নির্বাচন ঘোষণা হয়েছে সেই ফেব্রুয়ারি মাসে। বিএনপি আশা করছি যে বিএনপি জয়লাভ করবে। বিগত দিনে যেরকম বিএনপি আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা রেখেছে, সামনে দিনগুলো যেন সুন্দরভাবে তারা দেশটাকে আগিয়ে নিয়ে যেতে পারে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন জাতীয় নির্বাচনের আগে বিএনপির সবচেয়ে বড় সংকট দলীয় কোন্দল, যার সুযোগ নিচ্ছে অন্য রাজনৈতিক দল ও গোষ্ঠী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যারা আপনার এত বছর কষ্ট করে নাই, তারা মিছিলের সামনে, আমরা মিছিলের পিছনে। প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের চাওয়া পাওয়া একটাই, এই ধরনের লোক থেকে দলকে বাঁচিয়ে রাখা। তিনি বাংলাদেশে যদি ফিরে আসেন এবং ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। যারা এখানে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে তারাও টিকবে না। বিএনপির ভিতরেও যদি কোনো ষড়যন্ত্রকারী থেকে থাকেন তারাও টিকবেন না। সুবিধাভোগী এবং দলের ভাবমূর্তি নষ্ট করে এমন ব্যক্তির বিষয়ে হাইকমান্ডকে আরও সচেতন হওয়ার তাগিদ তৃণমূলের। ত্যাগী নেতাদের দরকার, আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করা হোক এবং আওয়ামী লীগের দোষও যারা আছে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হোক। শহীদ জিয়া ১৯ দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষকে যে উন্নয়নের যাত্রা শুরু করেছিল, আমাদের দেশ নেতা তারেক রহমান ৩১ দফার কর্মসূচি দিয়ে সকল মানুষের বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার তাগিদ নেতাকর্মীদের। জেলা লেভেলেই বলেন বা উপজেলা লেভেলেই বলেন, সেই মুখগুলো একই মুখ বারবার বছরের পর বছর নেতৃত্বের বিকাশ ঘটানোর যে একটা পরিকল্পনা নেবে যে নেতৃস্থানীয়রা, তারা বোধহয় সেখানে একটু জোরটা কম দিয়েছে। যে অনেক বড় দল এখানে গ্রুপিং, এবং এই গ্রুপিংয়ের কারণে এক গ্রুপের নেতা আরেক গ্রুপের নেতার সম্পর্কে মন্দ ছড়াচ্ছে, এবং এই কারণে যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপির যারা অকুণ্ঠ সমর্থক, তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। দলের হাইকমান্ড যাকে মনোনয়ন দিবেন, অবশ্যই আমি আশা রাখি আমরা বিএনপির তৃণমূল পর্যায়ে সকল নেতৃবৃন্দ আমরা তার পক্ষেই কাজ করব। বা যদি নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আমরা আশা করি আমরা ৩০০টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরলে সব বিভেদ দূর হওয়ার পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে তৃণমূল। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক।